যৌক্তিকভাবে আমরা বুঝি যারা সংখ্যাগরিষ্ঠ, যারা বেশি ভোট পাবেন তারা সেখানে যাবেন। এবং যে কোনো দেশে যেখানে সংবিধান আছে, যে সংবিধানের মধ্যে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হয় বা সেগুলো সুরক্ষা রাখা হয়, সেখানে আমরা ধরেই নিই যে সেখানে আদালত কিন্তু ওই মৌলিক অধিকার সুরক্ষা এবং বিশেষ করে যারা সংখ্যালঘু, শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু না, রাজনৈতিকভাবে যারা সংখ্যালঘু, বিভিন্ন মতাদর্শের কারণে যারা সংখ্যালঘু, বিভিন্ন জাতিসত্তায় যারা সংখ্যালঘু, তাদের অধিকার দেখবে সুপ্রিম কোর্ট। সেটা কিন্তু কোনো সংসদ অনেক সময় দেখে না। সংসদ যেহেতু সংখ্যাগরিষ্ঠদের মাধ্যমে হয়, সেটা একভাবে চিন্তা করে, কিন্তু এখানে মাইনরিটি রাইট প্রোটেকশন এটা হচ্ছে আদালতের একান্ত কাজ। আমরা আশা করছিলাম সেই কারণে যে এই বিষয়গুলো নিয়ে অ্যাপেলেট ডিভিশন থেকে আমরা কিছু দিক নির্দেশনা পাবো, যেগুলো ভবিষ্যতে সংসদকে, যখন নির্বাচন পরবর্তী সংসদ যেটা আমরা পাবো, তাদেরকে সহযোগিতা করবে বাংলাদেশের যে ইতিহাস